তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম, তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। ফের ক্যানিংয়ে এলে শুভেন্দু অধিকারীকে উলঙ্গ করার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জামা কাপড় খুলে উলঙ্গ করার হুমকি দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। দেখে নেওয়া যাক কি বলেছেন তিনি, শুনুন। তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম, তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। ভোটের পর ক্যানিংয়ে এলে রাজ্যের বিরোধী দলনেতার এই হাল করবেন বলে হুমকি দেন তৃণমূল বিধায়ক। মাস কয়েক আগেও হুমকি দিয়েছিলেন পরেশ। ক্যানিংয়ে এলে শুভেন্দু অধিকারীকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন বলেছিলেন। কি বলেছিলেন পরেশ রামদাস, শোনাই এবার। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এইটা বাস্তব। আজকে দিনেও বলছি আবার যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিংয়ে, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিংয়ে এসে কোনো প্রয়োজনামূলক বক্তব্য, মানুষকে খেপিয়ে দেওয়ার বক্তব্য, মানুষকে ভুল বোঝানোর বক্তব্য যদি করে, আবার ক্যানিংয়ে বেঁধে রাখবো। আবার দ্বিতীয়বারের জন্য বলে রাখলাম, আজকে তার গায়ে লেগেছিল বলে সে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে সেদিন আমি যাইনি, দাঁড়িয়ে বলেছে যে শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, গণেশ এবং পরেশকে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা করব। দেখেছেন, একবার এখানে যেই বলেছি গায়ে লেগেছে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা করবে। তার মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একবার যদি আপনি মুখ খোলেন, একবার যদি আপনারা সত্যি কথাটা বলে দেন, ঝুলি থেকে সাপটা বের করে দেন, তাদের গায়ে লাগলেই তারা কেন্দ্রীয় সরকারের যে দুজন সংস্থা ইডি এবং সিবিআই কে আপনার বাড়িতে পাঠাবে। মঙ্গলবার শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে আসেন একটি প্রতিবাদ সভা করতে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে পরেশকে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, কোন দেশের দড়ি আছে তা নিয়ে আসতে, ক্ষমতা থাকলে তাকে বেঁধে দেখাক পরেশ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, সভা শেষে বাস স্ট্যান্ডে গিয়ে চা খাবো, ক্ষমতা থাকলে তাকে বেঁধে দেখাক। শোনাই কি বলছেন এর উত্তরে শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা, দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা থাকলে আমি। আরে তোমার মালিক মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বান্দা না থাকতো, নন্দীগ্রাম না হতো, তাহলে তো তোমার মালিক কোনোদিনও মুখ্যমন্ত্রী হতে পারতো না। নিজের কথা মতো সভার পর বাস স্ট্যান্ড এলাকায় এসে চাও খান শুভেন্দু, কিন্তু পরেশের কোনো দেখা মেলেনি। শুভেন্দু ক্যানিং ছাড়ার পর এই প্রসঙ্গে মুখ খোলেন পরেশ। নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুঙ্কার ছাড়েন, বলেন ও একটা কাপুরুষ, এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, একগাদা পুলিশ নিয়ে এখানে এসেছে, নির্বাচনের পরে ক্যানিংয়ে আসুন, দেখব কত বড় বুকের পাটা। আমাদের কর্মীরা দড়ি দিয়ে ক্যানিং বাস স্ট্যান্ডে বেঁধে রাখবে। আজ অনেক বড় বড় কথা বলেছে, ভোটের পর আমাদের ব্যবস্থা করবে, আমাদের কর্মীদের পিটবে। আমরাও বলছি, গত বিধানসভায় যে ভোটে জিতেছি তার থেকে এক ভোটে হলেও বেশি ভোটে জিতবো। আর তারপর এখানে এলে শুভেন্দু অধিকারীকে উলঙ্গ করে পাঠাবো। শুধু তাই নয়, ক্যানিংয়ে শুভেন্দুর সভায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগও তিনি কমিশনে জানিয়েছেন। কি বলেছেন পরেশ রামদাস, শোনাবো। আসলে কাপুরুষের মধ্যে ঢুকেছে। এখন নির্বাচন কমিশনের নিয়ম, এই নির্বাচন চলাকালীন তখন টোটালটা নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে পড়ে। আজকে শয়ে পুলিশকে পিছনে নিয়ে গিয়ে আগে পিছনে নিয়ে এসে আজকের মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে। আমি আপনার ফোনের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার আমি ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিংয়ের মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। প্রয়োজনে যে বড় বড় কথা বলে গেছে নাকি আমাদের ব্যবস্থা করবে, ভোটের পর নাকি তৃণমূল কংগ্রেসদেরকে পিটবে, এলাকা ছাড়া করবে। আর আমরাও বলছি, এই নির্বাচনে যা বিধানসভা ভোটে জিতেছি তার থেকে একটা হলেও বেশি ভোটে আমাদের মানুষ জয়লাভ করাবে, এবং তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম যে আজকে সে নাকি এখানকার মা বোনেদেরকে বলেছে ব্যবস্থা করবে, আমাদের তৃণমূল কর্মীদেরকে বলেছে পিটবে, মারবে।
বিধায়ক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলেছে ব্যবস্থা করবে, এবং ওদের যারা কর্মীরা আছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তেড়ে আসছিল। আমাদের কর্মীরা মনে করলে আমরা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা আইন কানুনকে মানি। আমি আপনাদেরকে আবার বলছি, তার জামা প্যান্ট খুলে দিয়ে এখান থেকে ক্যানিং থেকে আমি তাড়া করবো। ফের ক্যানিংয়ে এলে শুভেন্দু অধিকারীকে উলঙ্গ করার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জামা কাপড় খুলে উলঙ্গ করার হুমকি দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। আসুন আরও একবার শোনাই কি বলেছিলেন তিনি। বললাম তারপরে যদি আসে না, তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। শুভেন্দু অধিকারীকে এত বড় কথা বললাম, তারপরে যদি আসে না, তাকে জামা প্যান্ট উলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। ভোটের পর ক্যানিংয়ে এলে রাজ্যের বিরোধী দলনেতার এই হাল করবেন বলে হুমকি দেন এই তৃণমূল বিধায়ক। মাস কয়েক আগেও হুমকি দিয়েছিলেন পরেশ। ক্যানিংয়ে এলে শুভেন্দু অধিকারীকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন বলেছিলেন। কি বলেছিলেন আসুন পুরোটা শোনাই এবার। শুভেন্দু অধিকারীর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতি যে গরম পরিস্থিতি, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গুলি চলেছে, বোম চলেছে, এই সত্যি কথাটা বলার জন্য এইটা বাস্তব। আজকে দিনেও বলছি আবার, যে শুভেন্দু অধিকারী যদি ক্যানিং এ, সেদিনও বলেছিলাম, আজও বলবো, যদি ক্যানিং এ এসে কোন প্রয়োজনমূলক বক্তব্য, মানুষকে খেপিয়ে দেওয়ার বক্তব্য, মানুষকে ভুল বোঝানোর বক্তব্য যদি করে, আবার ক্যানিং এ বেঁধে রাখবো। আবার দ্বিতীয়বারের জন্য বলে রাখলাম, আজকে তার গায়ে লেগেছিল বলে সে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে সেদিন আমি যাইনি, দাঁড়িয়ে বলেছে যে শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, গণেশ এবং পরেশকে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা করব। দেখেছেন, একবার এখানে যেই বলেছি গায়ে লেগেছে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা করবে। তার মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একবার যদি আপনি মুখ খোলেন, একবার যদি আপনারা সত্যি কথাটা বলে দেন, ঝুলি থেকে সাপটা বের করে দেন, তাদের গায়ে লাগলেই তারা কেন্দ্রীয় সরকারের যে দুজন সংস্থা ইডি এবং সিবিআই কে আপনার বাড়িতে পাঠাবে। মঙ্গলবার শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে আসেন একটি প্রতিবাদ সভা করতে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে পরেশকে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, কোন দেশের দড়ি আছে তা নিয়ে আসতে, ক্ষমতা থাকলে তাকে বেঁধে দেখাক পরেশ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, সভা শেষে বাসস্ট্যান্ডে গিয়ে চা খাবো, ক্ষমতা থাকলে তাকে বেঁধে দেখাক। শুনবো কি বলছেন শুভেন্দু অধিকারী। আসলে কাপুরুষের মধ্যে ঢুকেছে এখন নির্বাচন কমিশন। কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা, দড়ি কোন দেশের দড়ি আছে আনো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।